1,18,000 কোটি ছাড়াও আরো মনে হয় গোপালিকা, দেখো এখন ফোন দেখছে। আরামবাগে প্রশাসনিক সভা চলাকালীন মুখ্যমন্ত্রীর ধমক খেতে হলো রাজ্যের মুখ্য সচিবকে। মঞ্চে তখন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, আমাদের সবকিছু কেড়ে নেওয়া সত্ত্বেও, বঞ্চনা করা সত্ত্বেও, দিল্লি আমাদের ভাতে মারা সত্ত্বেও 1,18,000 কোটি টাকা দেয়নি। এছাড়াও আরও কয়েক হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া ছিল। সেই তথ্য জানার জন্য মুখ্যমন্ত্রী পিছনে বসে থাকা মুখ্য সচিব বিপি গোপালিকার দিকে ঘোরেন। তখন তিনি দেখেন মুখ্য সচিব মোবাইলে ফোনে ব্যস্ত, আর তা দেখেই মুখ্যমন্ত্রী কার্যত বিরক্ত প্রকাশ করেন। বলেন, দেখো এখন ফোন দেখছে। যদিও মুখ্য সচিব গোপালিকার সঙ্গে সঙ্গেই উত্তর দেন। তিনি জানান, ওই টাকা ছাড়াও আরও 41,000 কোটি টাকা দিল্লির কাছে বাংলার পাওনা রয়েছে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী এই সভা থেকে নিয়োগ প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য বিজেপি সিপিএমকে দায়ী করেন। তিনি জানান, সরকারি চাকরিতে তিনি 5 লক্ষ নিয়োগ করতে চান, কিন্তু সিপিএম ও বিজেপি নেতারা আদালতে গিয়ে তা আটকে দিচ্ছেন। ভাই বোনেরা আমার, মনে রেখো, যে কোনো রাজ্য কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে। তার কারণ আমাদের সব কিছু কেড়ে নেওয়া সত্ত্বেও, আমাদের বঞ্চনা করা সত্ত্বেও, আমাদের দিল্লি আমাদের ভাতে মারা সত্ত্বেও, মনে রাখবে 1,18,000 কোটি ছাড়াও আরো মনে হয় গোপালিকা, দেখো এখন ফোন দেখছে। 1,18,000 কোটি টাকা ছাড়াও আরো কত পাবো আমরা, যেটা দেয়নি, দেওয়ার কথা ছিল। আরো 41,000 crore যেটা দেওয়ার কথা ছিল সেটাও দেয়নি। এবার যুক্ত করুন সংখ্যাটা কত হয়। আমি বলছি না, গভর্নমেন্ট অফিসাররা বলছে। চারিপাশে চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না। ভোটে গিয়ে কথাগুলো বলুন, কোর্টে যে কেউ যেতে পারে, এটা তার সাধারণ অধিকার। কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য, কয়েকটা ফুরফুরের জন্য। প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস টুকে দিচ্ছে, আর দিয়ে হাসতে হাসতে বলছে, দেখলে তো চাকরিটা করতে দেবো না, যেন জমিদারি পেয়ে গেছে। বলি, সাহস থাকলে ভোটে লড়ুন, একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন। সবটা গিয়ে দুর্নীতি করবার চেষ্টা করবেন না, এটা একটা বড় দুর্নীতি। যারা মানুষের কাজ আটকায়, এটা বড় দুর্নীতি। যান রেলে গিয়ে খোঁজ নিন, কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন। আমরা তো কখনো বলি না, যা হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে। ডিফেন্সে কি করেছেন, কত ডিল করেছেন, কই আমরা তো বলি না। কারণ আমরা মনে করি, যাই হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে, চাকরি বাকরি আটকাতে নেই, এটা মাথায় রাখবেন। মানুষ দুটো খেয়ে বাঁচে, গরিব মানুষ, তাদেরটা আটকাতে নেই, এটা মনে রাখবেন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।